নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে কি ভিডিও দেখায়, সারাদিন কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের বাড়ির ঠিকানাটা দিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে। নাহলে আমাকেও তো যেতে হবে আপনাদের বাড়িতে, তাই না? আপনারা যদি কমেন্টের মাধ্যমে না দিয়ে যান বাড়ির ঠিকানা, তাহলে আমি কেমন করে যাব? এইটা হচ্ছে বোন ডাস্ট, ঠিক আছে? 50 টাকা দাম নিয়েছে, সেদিনকে দেখিয়েছি, আগের ব্লগে যারা দেখেছেন তারা দেখেছেন। এটা আজকে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দেব। কেমন করে দেব না দেব সবটাই আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখতে থাকবেন, ঠিক আছে? আর আরও দেখাবো সারাদিন কী করি না করি। এইটা দিলে গাছের গ্রোথ হয় খুব, ঠিক আছে? তো চলুন দেখতে থাকুন। আর এখন আমি ঘুম থেকে উঠলাম, দেখতে পাচ্ছেন চোখ মুখগুলো কী অবস্থা। গরমা গরম চা চলে এসেছে, সাথে একটা বিস্কুট। চলো খেয়ে নিই, দেরি করবো না, অনেক কাজ আছে। আগে ব্যাংকে যাবো নাকি? আগে ব্যাংকে থেকে ঘুরে আসি, বলো মা। এই যে এখন যাচ্ছি ব্যাংকে, কারণ ফোনপে থেকে পেমেন্ট করতে গিয়ে আমার টাকা কেটে নিয়েছে ব্যাংক থেকে, কিন্তু যাকে পাঠিয়েছি তার অ্যাকাউন্টে যায়নি। তার জন্য সেই সমস্যার জন্য আমি এখন ব্যাংকে গেলাম। তো ব্যাংকে গিয়ে ওরা বলল আমাদের কোনো সমস্যা নয়, এটা যাকে পাঠিয়েছেন তার ব্যাংকের সমস্যা। তারপরে বলল এটা ফোনপের সমস্যা, মানে ওর ঘাড়ে ওর ঘাড়ে দোষ চাপাতে পারলেই বেঁচে যায় এরকম। তো বাড়ি চলে আসলাম 5 মিনিটে। ব্যাংকের সমস্যা মানে বিশাল বিচ্ছিরি একটা সমস্যা, ব্যাংকে গেলেই মাথা গরম হয়ে যায় কোনো সমস্যা হলে। এই যে এই ক্যাসেটের এইটা নিলাম, দেখি মেয়ে কি বলে। বললো তো D10, হ্যাঁ দেখো D10। তো চলো, ব্যাংকের সমস্যা মানে ওর ঘাড়ে দোষ চাপাবে, ওর ঘাড়ে দোষ চাপাবে, এটাই। দেখা যাক, বললো তো 48 ঘন্টার মধ্যে ফেরত দেবে টাকাটা। যদি তাই তো খুবই ভালো হয়। ওরা ফোনপে থেকে ওরাও রিপোর্ট করে দিল। তো চলো পরে আসছি, বাড়ি চলে আসলাম। দেখতে পাচ্ছ আমার ছেলেটা দেখো বসে আছে, দাঁড়িয়ে আছে, অপেক্ষা করেও আমার জন্য অপেক্ষা করেও। আমার মা যত বাজার করে এনেছে, এই যে চিকেন করেছে রান্না, তাই আমাকে দিচ্ছে একটু খাই। দারুণ রান্না হয়েছে, পুরো মাটনের মতো রান্না হয়েছে তো। দারুণ রান্না হচ্ছে। কার্টুন দেখছে আর খাচ্ছে। সুজিকে খেতে দিয়ে দিলাম। তোমরা তো ভলুকে আর লুচিকে বেশিরভাগটা দেখো, একে একটু কমই দেখো কারণ এ ওপরে থাকে। একে খেতে দিয়ে দিলাম। আর হাতে নিয়ে নিয়েছি বোন ডাস্ট। চলো এখন গাছগুলোই দেবো। কি রোদ দেখেছো, পায়ে চটি পরে নিয়েছে, দেখো। চটি না পরলে হবে না তো, মানে এত তাত পা দেওয়া যাবে না। চলো বোন ডাস্টটা দিয়ে দিই। এইটা নেবই, শিকটা নিতে হবে। এই যে শিকটা, একটু শিকটা দিয়ে করে করে দিতে হবে। চলো, দুদিন গাছে জল দিইনি, গাছগুলোর কি অবস্থা দেখো। আরে বেলি ফুল গাছটা কত বেলি ফুল এসছে, দেখো দেখো কত বেলি ফুল এসছে, দারুণ। আর একটা মজার জিনিস, সেটা হচ্ছে তোমরা খেয়াল করতে পারবা কিনা জানি না মোবাইলে, এই সাদা জবাটার সাথে দেখো হালকা একটা গোলাপি ভাব এসেছে, দেখেছো? জবাটায় হালকা একটা গোলাপি ভাব, কী করে হলো জানি না। আর নয়নতারায় কত ফুল এসছে দেখো। সত্যি গাছের এই জায়গাটা আসলে মন ভরে যায়। যারা গাছ প্রিয়, গাছ পাগল, তাদের তো এটা হবেই। এবার ওই সাদা ফুল গাছটাতেও ফুল আসছে,
এটা কি ফুল বলে, কি গাছ বলে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও। এই যে এই গাছটাকে কি গাছ বলে? এই দেখো ফুল এসেছে, দেখেছো? তো চলো, আমি আর দাঁড়াতে পারছি না। এই দেখো আমার কৃষ্ণচূড়া গাছের ডালে কিরম পাতা এসেছে, দেখতে পাচ্ছ? এই দেখো কি সুন্দর পাতা এসেছে কচি কচি। আর বনডাসটা দেবো, আরও ভালো হবে। চলো, দেরি করে লাভ নেই, দিয়ে দিই। বনডাস্ট এই একটু একটু করে নেব আর গাছের গোড়াতে ছিটিয়ে দেব। তারপর কি করব একটু পরে দেখাচ্ছি। আগে দিয়ে নিই, কেন বলো তো? মানে এত রোদ্দুর না, দাঁড়ানো যাচ্ছে না। গাছগুলোতে দিয়ে নিই, বাকি যেটুকু থাকবে না সেইটুকু আমি ওই ইয়েতে দেবো, পেয়ারা গাছটাই দিয়ে দেবো। বলেছে অনেকগুলো গাছে হয়ে যাবে। সব গাছগুলো দেখাতে পারবো না, হ্যাঁ আমি মানে এত রোদ না, দাঁড়ানো যাচ্ছে না। উপরের কটা দিয়ে তোমাদের দেখিয়ে দিই, দিয়ে ঝপাঝপ দিয়ে চলে যাব। এই যে এক মুঠো করে নিচ্ছি। চলো এবার কি করি সেটা তোমাদের দেখাই। কিছুই না, এরম একটা শিক নেব, নিয়ে এই যে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এইভাবে মিশিয়ে দিতে হবে। এক হাতে হচ্ছে না, হ্যাঁ এই দেখো এইভাবে মিশিয়ে দিতে হবে। এক হাতে হচ্ছে না ভালো। সর এই যে, আর তার মধ্যে এটা জ্বালাচ্ছে। এই যে এইভাবে শুকনো আছে তো ওই জন্য। এরপরে এগুলো মিশিয়ে দিয়ে তারপরে জল দিতে দেবো। তো চলো ওই কাজটা করে নিই আগে, নাহলে হবে না। এইভাবে ভিজিয়ে দেব। আগে গাছের সাথে মিশিয়ে নিলাম, তারপরে ভেজাচ্ছি। রোদে না মোবাইল থাকলে খুব মোবাইল হ্যাং করে। আর লুচিকে আজকে স্নান করে দিচ্ছে ও দিদি। প্রত্যেকটা যাদেরই প্রাণ আছে, যারই জীবন আছে, মানে পশু পাখি আর গাছপালা সবারই জীবন আছে, তো প্রত্যেকেরই ভিটামিন, ক্যালসিয়াম সব কিছু দরকার হয়। জলটা মনে হয় নিচে থেকে কল খুলেছে, তাই জন্য বোধহয় পড়ছে না। দেখি ফোন করে বলি মোটরটা চালাতে। ছাদের থেকে আসলাম, এসে এখন এই জামা কাপড়গুলো কাচবো। আর মোটরটা চালিয়ে দাও। ওপরেও জল নেই। হ্যাঁ এইখানে জলটা ভর্তি হয়ে যাক, তারপরে ঘুরিয়ে দেবা। এখন জামা কাপড়গুলো কেচে নিই, স্নান করে তারপরে আসছি। স্নান করিয়ে দিয়েছে, খুব খুশি। খেয়ে বমি করে দিল, মানে পেট গরম হয়ে গেছে বোধহয়, গরম লেগে গেছে, ওই জন্য আজকে স্নান করিয়ে দিল ওর দিদি। চলো স্নান করে একটু তেজ বেড়ে গেছে। এই দেখো এখন আমরা সবাই মিলে যাচ্ছি মাসির বাড়ি। মাসির কাজে যেহেতু মা যেতে পারেনি, মা যেতে চায়নি, তো সেজন্য অনেক দিন পর তো বললাম চলো একটুখানি মানে বোনের কাছ থেকেই ঘুরে আসি। ওরা তো আছে, মাসি নেই, তাই কি হয়েছে। তো লুচিকে নিয়েই যাচ্ছি আমরা। টোটোয় উঠে পড়লাম, দেখতেই পাচ্ছ। আর টোটোয় উঠে এরকমভাবে ব্যাকে বসেছি, কারণ এই ব্যাকে বসলে ভিডিওটা বেশ সুন্দর করা যায় সেজন্য। আর কি বলবো, মা তো খুব মন খারাপ করছিল, মাসির বাড়ি গিয়ে কাজ ছিল। হ্যাঁ, কারণ প্রত্যেকবার যেত মাসি থাকতো, এবার তো আর মাসিকে দেখতে পাবে না, তো সেই জন্য ওখানে গিয়ে খুব কান্নাকাটি করেছে, সেজন্য ওখানে অতটা ভিডিও করা হয়নি। আর কি বলবো, মানে আমারও খারাপ লাগছিল। প্রত্যেকবারই গিয়ে, আগের বার গেলাম যখন মাসিকে দেখেছি, মাসির সাথে কথা বলেছি, এবার আর মাসিকে দেখতে পেলাম না। তো কী করা যাবে, কিন্তু বোনটা আছে, বোনের ছেলেটা আছে, হ্যাঁ
ওরা যেহেতু মাসির ওপরই নির্ভরশীল ছিল, যতদিন না মাসির মানে মাসির পেনশনটা বোন পাচ্ছে ততদিন একটু ওদের একটু প্রবলেমই হবে। যাই হোক, আমরা পাশে আছি ওদের, ঠিকই সব দিনগুলো কাটিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ, এই করতে করতে পৌঁছেও গেলাম। আর আমার মেয়ে দেখো দুদিকে চুলটা বেঁধেছে বাচ্চাদের মতন, বেশ ভালোই লাগছিলো। আমি বললাম ভালোই লাগছে। তো মা ঢুকছে আর বলছে সেদিনকে যখন গেলাম ও আমাকে এখান থেকে উঁকি মেরে দেখছিল, আর আজকে যাচ্ছি আজকে ও নেই। যতই হোক মা তো বড়, মার একটু মনটা খারাপই করছিল। তো যাই হোক, মাসির বাড়ি গিয়ে আর ভিডিও করা হয়নি, কারণ সবার বাড়ি গিয়ে সব কিছু করাটা ঠিক নয়। আর এই যে গরুটা খাচ্ছে, আর এই যে পৌঁছে গেলাম। হ্যাঁ, আর কি বলবো, একটু কি হয়েছে মা দিও না কিন্তু। আরে না, কিচ্ছু করবে না। কি হয়েছে? আমরা এখন মাসির বাড়ির থেকে ফিরছি, সন্ধে লেগে গেছে, দেখতেই পাচ্ছেন। তো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে। চলুন, টাটা।